আমাদের সবার বাড়িতে এখন কম বেশি ফ্রিজ আছে, আর ফ্রিজের ভিতরে বহুদিনের মাছ মাঝে মাঝে জমা হয়ে যায়। একটার পর একটা খেতে খেতে ফ্রিজের ভিতর থেকে যায় পুরাতন কিছু মাছ, সেগুলো আর খেতে ভালো লাগে না বা সেরকম স্বাদও থাকে না। নমস্কার বন্ধুরা, আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমার ফ্রিজের ভিতরে এই মাছগুলো মিনিমাম 2-3 মাস আছে, আমার মনেই ছিল না। আজকে ফ্রিজ খুলে দেখলাম এই মাছগুলো আছে, কিন্তু সেরকম সেই স্বাদটা হবে না রান্না করলে। মানে নতুন যে একটা টেস্ট থাকে সেরকম হবে না, তো খেতে চাইবে না, ভালো লাগবে না। তো ভাবলাম এই মাছটা এমন করে রান্না করব সবাই আঙুল চেটে পুটে খাবে। হ্যাঁ বন্ধুরা, আজকে করব। জীবনে তো অনেক রকমের কোপ্তা কারি খেয়েছেন, আর আমি আপনাদেরকে করে করে দেখিয়েছি। আমার চ্যানেলে অনেক অনেক কোপ্তা কারি আছে, ডিমের, তারপরে মোচার, অনেক কিছু আছে। কিন্তু আজকে আমি আপনাদেরকে মাছের কোপ্তা করে দেখাবো। কাঁচকলার কোপ্তাও দেখিয়েছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাছের কোপ্তাকারি করে দেখাবো। একদম অন্যরকম একটা রেসিপি, কেউ কোথাও না গিয়ে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর যাদের ফ্রিজে এরকম পুরাতন মাছ থাকবে তাদেরও তো অনেক উপকারে আসবে। তা বাদে আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে, টাটকা মাছ দিয়েও করতে পারবেন। তো ঝটপট আসুন মাছের কোপ্তাকারিটা শুরু করে দিই। আমি এতগুলো মাছ নিয়েছি, কিভাবে কি করি মনোযোগ দিয়ে দেখতে হবে। দেখার প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে এবং বৌদিকে অনেক 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 সাপোর্ট করতে হবে। আসেন। এই যে বন্ধুরা, এগুলো আমার ফ্রিজে ছিল, প্রায় 2-3 মাস ধরেই আছে। বৃষ্টির সময় এই পোনা মাছগুলো কিনেছিলাম, এক জায়গায় অনেক পেয়েছিলাম, তো খাওয়া হয়নি। এরপর একের পর এক কিনতে কিনতে এগুলো তলায় পড়ে গিয়েছিল। তো এখন যদি আমি এগুলোকে এভাবেই রান্না করি হয়তো খুব একটা ভালো লাগবে না। রেঁধেছিলাম বেশ কয়েকটা কিছুদিন আগে, খুব একটা ভালো লাগেনি। আপনাদের দাদা বলছিল ধুর এটা ভালো লাগছে না, আমাকে বললো ফেলে দাও। তো এই মাছগুলো কাটতে আমার যে কি কষ্ট হয়েছিল। পুরো রাত 2টা পর্যন্ত, 10টার দিকে এনেছিল, 2টা পর্যন্ত বসে বসে কেটেছিলাম। তো ফেলে দেবো, তো ফেলে না দিয়ে নতুন একটা আইডিয়া বের করে ফেললাম। এই যে দেখেন, কিছু নতুন আলু দিয়ে আর মাছগুলো প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। এতগুলো মাছ ভাজতে গেলেও তো বেশ তেল লাগবে, তো সেটাও আমি ভাবলাম যে না থাক, অল্প খরচের মধ্যে কিভাবে কি করা যায় সেটাই দেখা যাক। তো প্রথমে মাছগুলো আর আলুগুলো খুব সুন্দর করে আমি সিদ্ধ করে নিচ্ছি। একটু মনোযোগ দিয়ে যদি ভিডিওটা দেখেন, যদি আপনার এই রেসিপিটা জানা থাকে, তো আমার মতন এরকম পরিস্থিতিতে পড়লে কখনো ফেলে না দিয়ে জিনিসটা ব্যবহার করা যাবে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, এই ধরনের রেসিপিগুলো বানাতে আমার খুব ভালো লাগে। এই যে দেখেন, কথায় কথায় মাছ সিদ্ধ হয়ে গিয়েছে। আর এবার একটা সবচেয়ে কঠিন কাজ, এই পোনা মাছের কাটা বাছা। আপনারা যে কোনো মাছ নিতে পারেন, আমার এগুলো পোনা মাছ ছিল জানেন তো, ছোট্ট ছোট্ট কাটা, বাছতে আমার বেশ কষ্টও হচ্ছিল। আর আমি কাটা বাছতে পারি না, কিন্তু আমার আজকে বাছতে হয়েছে। আর সাথে আমার আরেকজনকেও নিয়েছিলাম, দুজন মিলে কাটাটা বেছেছি। আর এতগুলো কাটা হয়েছে আর এতগুলো মাছ, উফ, আজকে ভাত খাবো আরাম আয়েশ করে। আর মাছ বাছার কোনো চিন্তা নেই, একেবারে বেছে ধুয়ে কমপ্লিট করে নিয়েছি। এবার আলু আর মাছটা একটু ভালো করে চটকে নেব। নতুন আলুগুলো বেশ সুন্দর গলে গেছে। এগুলো না লাল লাল কালারের আলু ছিল। তো যাই হোক বন্ধুরা, এখন সব আলুগুলো মাছের সাথে একটু দিয়ে নেব। আপনারা আলু কেন দিয়েছি যদি জানতে চান তাহলে বলবো, আমি যখন এটা কোপ্তার মতো করব, যদি শুধু মাছ দিয়ে করি তাহলে কোপ্তাটা না ভাজার সময় ছাড়িয়ে যাবে। এই জন্য একটু টাইট টাইট হওয়ার জন্য আমি এখানে আলু নিয়েছি। আপনারা ফুলকপিও দিতে পারেন অথবা বেসনও দিতে পারেন। আমি না বেসন দেব না, আমি আজকে আলু দিয়ে করব। আজকে একটু মন খুলে পচা মাছ রান্না করছি। যেটা মানে আমি না ভাবতেই পারছি না যে পচা মাছের পিছনেও এত সময় দিচ্ছি আজকে। তো দেখেন, এবার একটু পেঁয়াজ কুচি দিচ্ছি, যেহেতু মানে আমি ঝোলে দিব, তাই জন্য ঝোলেও তো মশলা থাকবে। তো এখানে একটু অল্প অল্প করে দিচ্ছি পেঁয়াজ, শুকনো ঝালের গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ, মানে দিচ্ছি, সবকিছুই দিচ্ছি যা যা লাগে। দিয়ে বেশ ভালো করে চটকাতে হবে বন্ধুরা। পচা মাছকে এত আয়োজন করে রাতে তনুর রান্নাঘরে তনুশ্রীই পারে। তো যাই হোক, আপনারা আবার এটা ভাববেন না যে একেবারে সেই পচা কি না কি পচা। পচা বলতে যেটা বুঝিয়েছি আশা করি বুঝতে পারছেন। আর এই যে দেখেন, চটকে কি সুন্দর আমি কোপ্তা আকারে তৈরি করে নিয়েছি। আপনারা যে কোনো আকারের শেপ দিতে পারেন। আমার মনে হয়েছিল বানানোর পরে যে একটু চ্যাপ্টা চ্যাপ্টা শেপ দিলেই বোধহয় ভালো হতো, কিন্তু আমার একটু মোটাও হয়ে গিয়েছিল, কিন্তু খারাপ লাগেনি খেতে।
তো যাই হোক, কোপ্তাগুলো এবার ভেজে নেবো। আপনারা চাইলে একটু ডিমে গুলিয়েও ভাজতে পারেন, তা আমার আবার ওসব করার সময় নেই। আমি খুব সহজ সরল সিম্পল ভাবে কোনো কিছু করার চেষ্টা করি, বেশি জটিল ফটিল হলে আমার ভালো লাগে না রান্না বান্না। তো চাইলে করতে পারেন, আপনারা ডিমের গোলায় ডুবিয়ে ভাজতে পারেন। আমারও সব সময় নেই বাপু, এই যা করছি তাই, একেবারে ফেলে না দিয়ে তার পিছনে তো যথেষ্ট সময় দিয়েছি কাটা বাছতে। আর বিশেষ কিছু করব না, খুব সহজেই রান্নাটা করে ফেলবো। আপনারা চাইলে এরকম ভেজে শুধুও খেয়ে নিতে পারেন, আবার চাইলে এরকম শুধু ভর্তার মতো করে ভাতের সাথে মেখে খেয়ে নিতে পারেন, মানে যে কোনো কিছু। তা আমি আজকে ভাবছি একটু ঝোল ঝোল করব, কোপ্তা যেহেতু কারি বলেছি, তাই জন্য তেলে আবার ঢেলে দিলাম পেঁয়াজ কুচি করে। বাপরে বাপ, পচা মাছে আমার কতগুলো তেল মশলা চলে যাচ্ছে রে, জানি না খেতে কেমন লাগবে। তো যাই হোক, পেঁয়াজ তো ভাজা হয়ে গিয়েছে, আদা রসুনও দিয়ে দিচ্ছি। ঝোলটা খুব হালকা পাতলা করে করব। আপনারা চাইলে তেল মশলার পরিমাণ আরো বাড়িয়ে নিতে পারেন, যদি আপনারা ভালো মাছ দিয়ে করেন, টাটকা মাছ দিয়ে করেন। আমি একটু কমই দিচ্ছি, লবণ হলুদ দিয়ে দিচ্ছি। আমি একটু কম তেল মশলাই রান্নাটা করব। আমি সব রান্নাই একটু কম তেল মশলাই করি আমার সমস্যার জন্য। এবার বাকি যে মশলাটা ছিল, জিরে ধনে তারপরে শুকনো ঝালের গুঁড়ো সবটা দিয়ে মশলাটা যেরকম করে মাংসের জন্য কষায়, মাছের জন্য ঠিক সেম ভাবে কষে নিয়ে জল ঢেলে দেব। বন্ধুরা, একটু গরম মশলা দেবো জল ফুটে উঠলে, আর জলটা ভালো মতো ফুটে উঠলে তারপরে দিয়ে দেবো কোপ্তাগুলো। আর কোপ্তাগুলো দিয়ে কিন্তু 1 মিনিট কি 2 মিনিট, তার বেশি কিন্তু একদমই নয়। এই যে দেখেন, কোপ্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার কোপ্তাগুলো গোটা গোটাই থাকবে, আমি খুব বেশি জাল করব না। আসলে রাঁধতে রাঁধতে আমার এখন সব কেমন আন্দাজ হয়ে গেছে। আর দেখেন, রান্না শেষে আমি একদম ধনেপাতা, টাটকা ধনেপাতা আর গোটা কাঁচা ঝাল দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, কি বলবো, রান্নাটা সার্থক হয়েছে, মানে পচা মাছ রান্নাটা। আর এই যে দেখেন, অবশেষে পচা মাছের চেহারাটা আমি কিভাবে করে ফেললাম, অসাধারণ লোভনীয়। কাঁচা ধনেপাতা, কাঁচা কাঁচা ঝালের গন্ধে মৌ মৌ করছে। কে বলবে এটা পচা মাছ? এটা তো মনে হচ্ছে একেবারে সেই কি নাকি দামি মাছ। উফ, কি সুন্দর সেন্ট! আর কি বলবো, দেখতেও যা হয়েছে, ভাত রুটি পরোটা। এবার তৈরি করুন। তো বন্ধুরা, আমার তো তৈরি হয়ে গেছে মাছের কোপ্তা কারি। এরকম সুন্দর মাছের কোপ্তা কারি করতে কিন্তু আমাদের অনেকটা সময় লেগেছে। দুপুরের কিন্তু আজকে আমাদের অনেক দেরি হয়ে গেছে রান্না করতে গিয়ে। তো কি বলবো, কোনো কিছু ফেলে না দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয়ে গেল। মানে কোনো কিছু ভালো কিছু পেতে গেলে একটু কষ্ট করা লাগবে, এটা কিছু মনে করতে গেলে হবে না। খুব দারুণ হয়েছে। আর মধ্যেখানে যতই কষ্ট হোক না কেন, লাস্টে যখন এরকম একটা তরকারি পেলাম হাতে এত সুন্দর, তখন আর সত্যি কষ্টটা কষ্ট নেই। এবার জাস্ট গরম ভাতের সাথে রুটি পরোটার সাথে আপনারা অনায়াসে খেতে পারবেন, মাছ বাছাবাছির আর কোনো ঝামেলাও থাকলো না। তো যাই হোক, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন, আমাকে সাপোর্ট করেন, তাদের জন্য অনেক ভালোবাসা। দয়া করে সবাই এভাবেই আমাকে পাশে থাকবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে আরো মানুষের সাথে আমার পরিচিত, লাইক কমেন্ট শেয়ার করে আরো মানুষের মাঝে আমাকে ছড়িয়ে দেবেন। তো টাটা, বাই বাই। এই যে দেখেন মাছের কোপ্তা।